কি হচ্ছে খাগড়াছড়িতে? খাগড়াছড়ির অবস্থা এখন খুবই ভয়াবহ। বিশেষ করে গুইমারায় উপজেলায় ব্যাপক সংঘর্ষ হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে পাহাড়ি বাঙালিদের। অন্তত ৩ জন পাহাড়ি বাঙালি নিহত হয়েছেন, আহতর সংখ্যা প্রায় শতাধিকের উপরে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীরও কিন্তু অনেক সদস্য গুরুতর আহত হয়েছে। ১২ জন সেনা কর্মকর্তা আহত হয়ে হসপিটালে অ্যাডমিট আছে। পাশাপাশি আপনার গুইমারা উপজেলার যে থানা, ওই থানার ওসিও গুরুতর আহত। তো কেন এই সংঘর্ষ? কেন এখন ১৪৪ ধারা জারি করা সত্ত্বেও বাজারগুলি পুড়ে গেছে, পাহাড়ি বাঙালিরা আহত হচ্ছে এবং এই রক্তের খেলা কিভাবে হলো? এর অন্যতম কারণ হচ্ছে গত মঙ্গলবারে একজন স্কুল পড়ুয়া শিক্ষার্থী বাসায় ফেরার পথে রাত ৯টার দিকে তাকে দলবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ ওঠে এবং মেয়েটিকে অচেতন অবস্থায় রাত ১১টার দিকে আপনার খালে পড়ে থাকতে দেখা যায়। এরপর থেকে ওই এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে অবরোধের ঘোষণা দেয় এবং এই অবরোধকে ঘিরেই ধীরে ধীরে পরিস্থিতি রণক্ষেত্রে পরিণত হয়েছে। এখন খাগড়াছড়ির সাজেক, এরপরে রাঙামাটির যে পাহাড়ি বাঙালিদের সাথে দফায় দফায় সংঘর্ষ হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর। পরিস্থিতি কিন্তু খুবই উত্তপ্ত। গুইমারা উপজেলায় পুরো একটি বাজার পুরে ছাই হয়ে গেছে। ওই বাজারের দোকানের বেশিরভাগই মালিক ছিল পাহাড়িরা। পাশাপাশি অভিযোগ উঠেছে ওই যে পাহাড়ি, অনেক বাঙালি পাহাড়িরা খুবই আহত, প্রায় শতাধিকের উপরে। অন্যদিকে আইনশৃঙ্খলা বাহিনী বলছে যে মোড়ে মোড়ে পাহাড়ি বাঙালিরা দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে এবং তারাও আইনশৃঙ্খলা বাহিনীর উপর চড়া হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি সামাল দিতে এক পর্যায়ে তাদের উপর চড়া হতে বাধ্য হচ্ছে। তো এই দোকানগুলিতে আগুন লাগালো কারা? কেনই বা একটা ধর্ষণকে ঘিরে এত বড় রণক্ষেত্রে পরিণত হলো? ৩ জন মানুষ গুলিতে আহত হলো, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আহত হলো। এর পেছনে কারণ কি? দোকানগুলি পুরালো কারা? তো এইভাবে যদি পরিস্থিতি উত্তপ্ত হতে থাকে, পুরোপুরি চট্টগ্রাম বিভাগের পার্বত্য অঞ্চলগুলি কিন্তু একটা রণক্ষেত্রে পরিণত হবে। আর এই রণক্ষেত্র ধীরে ধীরে এই আগুন চিটাগাং পর্যন্ত পৌঁছে যাবে। আর এটা শুধু ওই অঞ্চলে সীমাবদ্ধ থাকবে না, এই সংঘর্ষ ধীরে ধীরে পুরোপুরি বাংলাদেশে ছড়িয়ে যাবে। তাই এই মুহূর্তে দরকার এই সংঘর্ষকে থামানো। আপনারা সবাই জানেন যে খাগড়াছড়ি পার্বত্য অঞ্চল, এরপরে হচ্ছে সাজেক, রাঙামাটি, বান্দরবনকে অনেকে রেড অ্যালার্ট জোন হিসাবে আখ্যায়িত দিচ্ছে। এবং আপনার কানাডার যে নাগরিকদের বাংলাদেশে ভ্রমণে নিষেধাজ্ঞার অন্যতম জায়গা হচ্ছে পার্বত্য অঞ্চল, রাঙামাটি, খাগড়াছড়ি, এই অঞ্চলগুলিতে একেবারেই রেড অ্যালার্ট আছে বিদেশিদের ওই এলাকায় যাওয়া। তো হঠাৎ করে আমাদের বাংলাদেশে এত উত্তপ্ত কেন পরিস্থিতি? এভাবে বাংলাদেশের পরিস্থিতি খুব ভালো না। আপনারা জানেন যে বাংলাদেশের মানুষের নিরাপত্তা ওইরকমভাবে নাই। প্রতিনিয়ত সাধারণ মানুষ একটা ভয়ে থাকে। ধর্ষণের হারও বেড়ে গেছে। কারণ হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি ঠিক নাই, মানুষের নিরাপত্তা নাই, ধর্ষণ বেড়ে যাচ্ছে, ডাকাতি বেড়ে যাচ্ছে, ছিনতাই বেড়ে যাচ্ছে। সন্ত্রাসী গোষ্ঠী এই আইনশৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি অবনতির সুযোগ নিয়ে সন্ত্রাসী বাহিনী তারা তাদের স্বার্থ হাসিল করছে এবং বাংলাদেশের পরিস্থিতি খারাপ করছে। আপনারা একটু চিন্তা করে দেখেন যে এই মুহূর্তে সেনাবাহিনীর ফুল ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে, তারপরেও কোনোভাবে এই সন্ত্রাসী কর্মকাণ্ড থামানো যাচ্ছে না। যদি কোনো রকমে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার উঠিয়ে নিয়ে ব্যারাকে ফিরে যায়, তাহলে বাংলাদেশের পরিস্থিতি আরও খারাপ হবে, আরও ভয়াবহ হবে। এখন উচিত বান্দরবনে যাতে একটা শান্ত পরিস্থিতি হয়, দুই পক্ষের একটা সমঝোতার মধ্যে যাওয়া। আর মনে রাখতে হবে, বাংলাদেশের যে কোনো এলাকায় যদি পরিস্থিতি খারাপ হয়, তাহলে বাংলাদেশের পরিস্থিতিও খারাপ হবে। তাই এই মুহূর্তে পরিস্থিতি যদি আরও খারাপ হয়, আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি নিয়ন্ত্রণ করার মতো অ্যাবিলিটি নেই। ধন্যবাদ।